চলুন আজ আমরা প্রাচীন মহাকাব্য শ্রীমদ্ ভাগবতের একটা অসাধারণ গল্পের গভীরে যাই। এক রাজার আতঙ্ক কিভাবে একটা মহাজাগতিক সংকটের পূর্বাভাস হয়ে উঠেছিল, সেই অবিশ্বাস্য আখ্যানটাই আমরা এখন দেখব। আচ্ছা, খেয়াল করে দেখেছেন কি কোনো বড় বিপর্যয়ের আগে প্রকৃতি কেমন যেন একটা অদ্ভুত শান্ত, একটা অস্বস্তিকর নীরবতায় ঢেকে যায়? আমাদের আজকের এই প্রাচীন কাহিনীটা ঠিক সেই রকমই এক অশুভ পূর্বাভাসের অনুভূতিকে কেন্দ্র করে, আর এখান থেকেই গল্পের শুরু। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ। রাজা যুধিষ্ঠির অপেক্ষা করছেন তার ভাই মহান যোদ্ধা অর্জুনের জন্য। অর্জুন একটা কূটনৈতিক সফরে গেছেন, তার ফেরার কথা। কিন্তু অর্জুনের ফেরার নাম নেই। 1টা মাস, 2টো মাস, না, দেখতে দেখতে 7-7টা মাস কেটে গেছে। এটা তো স্বাভাবিক না, তাই না? আর ঠিক এখান থেকেই উদ্বেগের মেঘ জমতে শুরু করে। আর এই একটাই প্রশ্ন তখন সবার মনে, সবার মুখে, রাজ্যের সমস্ত উদ্বেগের কেন্দ্রে, অর্জুন কোথায়? দেখুন, ব্যাপারটা আর শুধু রাজার ব্যক্তিগত দুশ্চিন্তার মধ্যে থাকল না, এটা যেন ছড়িয়ে পড়ল মহাজাগতিক স্তরে। রাজা বুঝতে পারছিলেন তার এই ভয় শুধু ভাইয়ের জন্য নয়, কারণ চারপাশের প্রকৃতিও যেন চিৎকার করে কিছু বলতে চাইছে, ভয়ঙ্কর সব সংকেত পাঠাচ্ছে। আসলে এই গল্পের নিমিত্ত বা অশুভ লক্ষণের একটা বিরাট ভূমিকা আছে, যেন স্বয়ং প্রকৃতি কথা বলতে শুরু করেছে, রাজাকে সাবধান করে দিচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের ব্যাপারে। কিন্তু কি ছিল সেই লক্ষণগুলো, চলুন দেখি। প্রথমেই দেখুন প্রকৃতির অবস্থা, একেবারে যেন সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। পৃথিবী আর পাহাড়গুলো থরথর করে কাঁপছে, আকাশ থেকে ঝরছে রক্ত, আর যজ্ঞের পবিত্র আগুন সেটাও নিভে আসছে। বোঝাই যাচ্ছে জগতের যে মূল নিয়ম, তাতেই যেন একটা গভীর ফাটল ধরেছে। আর এই বিশৃঙ্খলাটায় শুধু প্রকৃতিতেই আটকে ছিল না, এর ছায়া এসে পড়েছিল মানুষের সমাজেও। বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবকিছুর ভিত্তিটাই যেন নড়ে গেছিল। ভাবুন একবার, ভয়টা কতটা গভীরে পৌঁছেছিল যে নিরীহ পশুদের মধ্যেও তার প্রভাব দেখা যাচ্ছিল। তাদের অস্বাভাবিক আচরণ, এমনকি মন্দিরের বিগ্রহগুলো যেন যন্ত্রণায় ঘামছে। কি ভয়ঙ্কর একটা পরিবেশ! চারিদিকে শুধু একটা জমাট বাঁধা আতঙ্ক। আর এই মহাজাগতিক ভয়টা, এটা আর বাইরে নেই, এটা এখন রাজার নিজের শরীরে ঢুকে পড়েছে। তিনি নিজে অনুভব করতে পারছেন, তার শরীরই তাকে বলে দিচ্ছে যে খুব খারাপ, খুব ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। রাজার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আচ্ছা, এমন কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার জন্য স্বয়ং পৃথিবীও শোক পালন করে? তিনি বুঝতে পারছিলেন যে অর্জুনের দেরি হওয়াটা হয়তো কোনো একটা অনেক বড় বিপর্যয়ের একটা ছোট অংশ মাত্র। আর ঠিক তখনই দীর্ঘ প্রতীক্ষার পর অর্জুন ফিরে এলেন, কিন্তু তার ফেরাটা স্বস্তি নিয়ে এলো না, বরং রাজার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিল 1000 গুণে। একদিকে প্রত্যাশা ছিল ফিরবে এক বিজয়ী বীর, কিন্তু বাস্তবে কি দেখা গেল? বিধ্বস্ত, ম্লান, অশ্রুজল এক অর্জুন। রাজার জন্য ভাইয়ের এই ভেঙে পড়া চেহারাটাই ছিল সবথেকে ভয়ঙ্কর, সবথেকে অশুভ লক্ষণ। ভাইয়ের এই অবস্থা দেখে রাজা যুধিষ্ঠির তো একেবারে দিশেহারা। কি হয়েছে, কেন এই অবস্থা? তিনি মরিয়া হয়ে অর্জুনকে একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন। তার আতঙ্কিত প্রশ্নগুলো শুরু হলো দ্বারকায় থাকা তাদের পুরো পরিবারের খোঁজ দিয়ে। তিনি দ্রুত এক এক করে পরিবারের গুরুজনদের নাম নিতে থাকলেন, শুধু একটুখানি আশ্বাস পাওয়ার জন্য। আরও কত নাম, সব গুরুত্বপূর্ণ মানুষেরা। যুধিষ্ঠিরের মনের ভয়টা যেন স্পষ্ট হচ্ছিল তার প্রশ্নে। আর অবশেষে তিনি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন, যার ওপর বাকি সব কিছু নির্ভর করছে। তাদের পরম বন্ধু শ্রীকৃষ্ণ, তিনি কেমন আছেন? কিন্তু অর্জুন চুপ, একেবারে নীরব। তার মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। আর সেই ভয়ঙ্কর, হৃদয় বিদারক নীরবতাই রাজার সবথেকে বড় ভয়টাকে সত্যি প্রমাণ করে দিল। কিন্তু মন কি আর মানতে চায়? রাজা কিছুতেই এই ভয়ানক সত্যিটা মেনে নিতে পারছিলেন না, তাই তিনি ভাইয়ের এই অপরিসীম দুঃখের অন্য কোনো কারণ খোঁজার চেষ্টা করছেন। হয়তো অন্য কিছু হয়েছে, হয়তো এর থেকে কম ভয়ানক কিছু। আর সব শেষে রাজা সেই প্রশ্নটা করলেন,
যে প্রশ্নটা আসলে সবকিছুর কেন্দ্রে ছিল। আমাকে বলো, তুমি কি তোমার প্রিয়তম বন্ধুকে হারিয়ে শোক করছো? এই প্রশ্নের পর আর উত্তরের প্রয়োজন হয় না, তাই না? অর্জুনের নীরবতাই ছিল সেই উত্তর, যা আমাদের এক গভীর বিষাদের মধ্যে রেখে যায়। একবার ভাবুন তো, আপনার সবচেয়ে কাছের মানুষ, একজন মহাবীর, দীর্ঘ ৭ মাস পর বাড়ি ফিরেছেন, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, চোখে জল, কাঁধ দুটো ঝুঁকে পড়েছে। আপনি কি ভাববেন? ঠিক এই রকমই এক দমবন্ধ করা পরিস্থিতি নিয়ে আমাদের আজকের আলোচনা, যা আমরা নিচ্ছি প্রাচীন গ্রন্থ শ্রীমদ্ ভাগবতমের পাতা থেকে। পরিস্থিতিটা ঠিক এই রকমই। মহাবীর অর্জুন দ্বারকা থেকে ফিরেছেন, কিন্তু তার সেই চিরচেনা তেজ নেই। আর তাকে এই অবস্থায় দেখে রাজা যুধিষ্ঠিরের মনের ভেতর যে ভয়টা আগে থেকেই দানা বাঁধছিল, সেটাই যেন সত্যি হওয়ার মুখে এসে দাঁড়ালো। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এক রাজার ব্যক্তিগত উদ্বেগ আর প্রকৃতির মহাজাগতিক বিশৃঙ্খলা মিলেমিশে এক অমোঘ সত্যের দিকে ইঙ্গিত করছিল। তাহলে চলুন এই থমথমে পরিবেশটার গভীরে প্রবেশ করা যাক। অর্জুন ফিরে আসার ঠিক আগের মুহূর্তে রাজা যুধিষ্ঠিরের মনের অবস্থাটা কেমন ছিল? তিনি তো এমনিতেও খুব চিন্তায় ছিলেন। হ্যাঁ, তার উদ্বেগের শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা জায়গা থেকে। অর্জুন দ্বারকায় গেছেন, ৭ মাস হয়ে গেছে, কিন্তু কোনো খবর নেই। এই দীর্ঘ নীরবতাই তাকে ভাবাচ্ছিল। কিন্তু তারপর তিনি তার চারপাশে এমন সব অদ্ভুত আর অশুভ লক্ষণ দেখতে শুরু করলেন, যা তার সাধারণ দুশ্চিন্তাকে এক ভয়ঙ্কর আশঙ্কায় পরিণত করে। এই লক্ষণগুলো কিন্তু শুধু সাধারণ কুসংস্কার নয়, এগুলো বেশ গভীর। শুরুটা হয়েছিল প্রকৃতিকে দিয়েই, তাই না? একদম। যুধিষ্ঠির দেখছেন ঋতুগুলো তাদের স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলেছে। যখন ঠান্ডা পড়ার কথা, তখন হয়তো গরম লাগছে। যখন বৃষ্টির সময়, তখন খরা। শাস্ত্রে একে বলা হয় ঋতের পতন, অর্থাৎ মহাজাগতিক নিয়মের ভেঙে পড়া। এর সাথে তিনি মানুষের আচরণেও একটা বড়সড় বদল খেয়াল করছেন। লোভ, রাগ, মিথ্যে, এই বিষয়গুলো যেন স্বাভাবিক হয়ে উঠছে। আচ্ছা, সম্পর্কের মধ্যেও তো অবক্ষয় দেখছিলেন তিনি। হ্যাঁ, এবং এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। তিনি দেখছিলেন যে বন্ধুত্বে ছলনা ঢুকে পড়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কে আন্তরিকতা কমছে, এমনকি বাবা মা আর সন্তানের মধ্যেও তৈরি হচ্ছে দূরত্ব। এই সামাজিক ভাঙন দেখে তিনি বুঝতে পারছিলেন যে সমস্যাটা অনেক গভীর। এটা শুধু রাজনৈতিক বা প্রাকৃতিক নয়, এটা মানুষের অস্তিত্বের সংকট আর কি। একটা প্রশ্ন মাথায় আসছে, এই সমস্ত অশুভ লক্ষণকে আক্ষরিক অর্থেই ঘটছিল, নাকি এগুলো রাজার বিষণ্ণ মনের এক ধরনের প্রতিফলন? মানে, আমরা যখন খুব দুশ্চিন্তায় থাকি, তখন তো চারপাশে সবকিছুই একটু নেতিবাচক মনে হয়। এটা একটা দারুণ পর্যবেক্ষণ। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এগুলো আক্ষরিকভাবেই ঘটছিল, কলিযুগের আগমনী বার্তা হিসেবে। তবে আপনার কথাতেও যুক্তি আছে। যুধিষ্ঠিরের মতো একজন ধর্মপ্রাণ রাজার মনোজগৎ এবং বাহ্যিক জগৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার অন্তরের উদ্বেগ হয়তো তাকে সেই সংকেতগুলো পড়তে সাহায্য করেছিল, যা রাজ্যের আর ৫ জন সাধারণ মানুষ হয়তো খেয়ালই করেনি। তার ভেতরের অস্থিরতা আর বাইরের জগতের বিশৃঙ্খলা যেন একই সূত্রে বাধা পড়ে গিয়েছিল। আর এই বিশৃঙ্খলার আজ তো পশু পাখিরাও পেয়েছিল, তাই না? তাদের আচরণেও তো অদ্ভুত সব পরিবর্তন আসছিল। পশু পাখিরা প্রকৃতির পরিবর্তনের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়। যুধিষ্ঠির দেখছেন একটা ক্ষুধার্ত শেয়াল সূর্যের দিকে তাকিয়ে চিৎকার করছে, যা খুবই অশুভ লক্ষণ। একটা কুকুর নির্ভয়ে তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। এটা শুধু অশুভ নয়, একজন রাজার জন্য চরম অপমানজনকও। যেন প্রকৃতির নিম্নস্তরের প্রাণীরাও আর রাজাকে সম্মান করছে না। আর এই যে পশুদের প্রদক্ষিণের ব্যাপারটা, গরু তাকে বাম দিকে রেখে ঘুরছে আর গাধারা ডান দিকে, এর কোনো প্রতীকী তাৎপর্য আছে? অবশ্যই। প্রাচীন বিশ্বাসে শুভ কাজে বা সম্মাননীয় ব্যক্তিকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করা হয়। এখানে ঠিক তার উল্টোটা ঘটছে। যে গরুর সম্পদ ও মঙ্গলের প্রতীক, সে রাজাকে বামে রাখছে, অর্থাৎ অমঙ্গল ও অসম্মানের ইঙ্গিত দিচ্ছে। আর গাধার মতো প্রাণী, যাকে সাধারণত শুভ বলে মনে করা হয় না, সে রাজাকে ডানে রাখছে। পুরো ব্যবস্থাটা যেন ওলটপালট হয়ে গেছে, এমনকি তার নিজের ঘোড়াগুলোর চোখ দিয়েও জাল পড়ছে। এই ছোট ছোট লক্ষণগুলোই যেন একটা বড় ছবির অংশ। যেমন পায়রার ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। পায়রা তো শান্তির প্রতীক, কিন্তু এখানে তাকে মৃত্যুর দূত বলা হচ্ছে। এই বৈপরীত্যের কোনো বিশেষ কারণ আছে কি? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন।
কোনো প্রাণীর স্বাভাবিক আচরণের ব্যতিক্রম ঘটলে তাকেই সবচেয়ে বড় অশুভ সংকেত হিসেবে দেখা হতো। একটি পায়রার এমন ভয়ঙ্কর রূপ ধারণ করা আসলে এটাই ইঙ্গিত দিচ্ছে যে জগতের স্বাভাবিক নিয়মটাই ভেঙে পড়ছে। শান্তি আর স্থিরতার প্রতীক যখন নিজেই ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন বুঝতে হবে যে মহাজাগতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর সাথে যোগ করুন পেঁচার ভয়ঙ্কর ডাক, যা রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই নিজের ধ্বংস চাইছে। এরপর তো বিষয়টা আরও বড় আকার নেয়, মানে ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে মহাজাগতিক দুর্যোগের দিকে মোড় নেয়। আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে মেঘ থেকে রক্তের মতো বৃষ্টি হওয়ার কথাও বলা আছে। এটা তো রীতিমতো ভয়ঙ্কর কল্পনা। হ্যাঁ, শ্লোকে ঠিক এই ভাষাই ব্যবহার করা হয়েছে। অশ্রিক বর্ষন্তি জলদা, অর্থাৎ মেঘ থেকে রক্ত ঝরছে। এর সাথে পৃথিবী কাঁপছে, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে, ধুলোর ঝড়ে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। সূর্যকে নিষ্প্রভ দেখাচ্ছে, আকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে যেন যুদ্ধ লেগে গেছে। নদী, হ্রদ সব অশান্ত। এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হলো সৃষ্টির কান্না। আচ্ছা, এই বিশৃঙ্খলা তো মানুষের দৈনন্দিন জীবনেও ঢুকে পড়েছিল, মানে একেবারে রান্নাঘর পর্যন্ত। ঠিক তাই। যজ্ঞের আগুনে ঘি ঢালার পরেও সেটা দাউ দাউ করে জ্বলে উঠছে না। গোয়ালে বাছুর মায়ের দুধ খাচ্ছে না। গাভী দুধ দেওয়ার বদলে কাঁদছে। ষাঁড়গুলো মাঠে আর আনন্দে লাফাচ্ছে না। ভাবুন একবার, যার কাছে মানুষ আশ্রয় চাইতে যায়, সেই মন্দিরের দেববিগ্রহগুলোকেও কাঁদতে বা ঘামতে দেখা যাচ্ছে। গ্রাম, শহর, বাগান সবকিছু কেমন যেন শ্রীহীন, আনন্দহীন হয়ে পড়েছে। তাহলে যুধিষ্ঠির এই সবকিছুর কি মানে বের করলেন? এতগুলো সংকেত তাকে কোন সত্যের দিকে নিয়ে যাচ্ছিল? সমস্ত লক্ষণ বিশ্লেষণ করে যুধিষ্ঠির একটাই সিদ্ধান্তে এলেন। তিনি বুঝলেন, এই সমস্ত ভয়ঙ্কর ঘটনার পেছনে কারণ একটাই, পৃথিবী শ্রীকৃষ্ণের চরণচিহ্ন থেকে বঞ্চিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, যার উপস্থিতিতে পৃথিবীতে এত শ্রী, এত মঙ্গল ছিল, তিনি হয়তো আর নেই। তার অনুপস্থিতিতেই পৃথিবী তার সমস্ত সৌন্দর্য আর সৌভাগ্য হারাচ্ছে। এই উপলব্ধিটা তার সমস্ত ভয়কে এক বিন্দুতে এনে দাঁড় করালো। আর ঠিক এই ভয়ঙ্কর উপলব্ধির মুহূর্তেই অর্জুন ফিরে এলেন। কিন্তু তার ফেরাটা কোনো স্বস্তি নিয়ে এলো না, বরং রাজার ভয়কেই যেন সত্যি প্রমাণ করে দিল। একদম। অর্জুন ফিরে এসে নীরবে রাজার পায়ে লুটিয়ে পড়লেন। তার মুখ নিচু, দৃষ্টি বিষণ্ণ, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যে অর্জুনের মুখে সবসময় একটা তেজের ছাপ থাকত, সেই মুখ আজ বিবর্ণ। এই দৃশ্য দেখে যুধিষ্ঠিরের মনে পড়ে গেল দেবর্ষি নারদের ভবিষ্যৎবাণীর কথা। তিনি বুঝে গেলেন একটা মহাযুগের অবসান ঘটতে চলেছে। এরপর যুধিষ্ঠির যে প্রশ্নগুলো করতে শুরু করলেন সেটা কিন্তু খুব লক্ষ্য করার মতো। তিনি কিন্তু সরাসরি অর্জুনকে জিজ্ঞেস করেননি কি হয়েছে, বরং খুব পরিকল্পিতভাবে এগোচ্ছিলেন। হ্যাঁ, একজন আদর্শ রাজা এবং বড় ভাই হিসেবে তার দায়িত্ববোধ এখান থেকেই বোঝা যায়। তিনি হুট করে অর্জুনের ব্যক্তিগত ক্ষতে আঘাত করতে চাননি। তাই তিনি প্রথমে রাজ্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। তিনি দ্বারকার খবর জানতে চাইলেন, কারণ দ্বারকা ছিল তাদের সবচেয়ে বড় মিত্রশক্তি। তিনি তো প্রায় সবকটি প্রধান যদুবংশীয় গোষ্ঠীর নাম ধরে ধরে জিজ্ঞেস করছিলেন। এই নামগুলোর তালিকা শুধু আত্মীয়তার খোঁজ নেওয়ার জন্য, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণও ছিল? এখানে শুধু আত্মীয়তার খোঁজ নেওয়া হচ্ছে না, তিনি আসলে যদুবংশের প্রধান কয়েকটি স্তম্ভের খোঁজ নিচ্ছেন, যেমন বৃষ্ণি ও অন্ধক বংশ, যারা দ্বারকার রাজনৈতিক ও সামরিক শক্তির কেন্দ্র ছিল। তিনি একে একে শূরসেন, বসুদেব, বলরাম, অক্রূরের মতো বর্ষিয়ার নেতাদের কথা জিজ্ঞেস করলেন। তাদের কুশল সংবাদ নেওয়ার মাধ্যমে তিনি আসলে পুরো রাজ্যের স্থিতিশীলতা যাচাই করতে চাইছেন। এবং তারপর তিনি পরবর্তী প্রজন্মের কথাও জানতে চাইলেন। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শাম্ব, এরা তো সবাই ছিলেন এক একজন মহারথী। ঠিক, এরা ছিলেন যদুবংশের ভবিষ্যৎ। তাদের ভালো থাকার ওপর দ্বারকার নিরাপত্তা নির্ভর করছিল। যুধিষ্ঠির আসলে বোঝার চেষ্টা করছিলেন যে তাদের মিত্রশক্তির কাঠামোটা ঠিক আছে কিনা, এবং এই সমস্ত প্রশ্নের শেষে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন, ভগবান গোবিন্দ কেমন আছেন? তিনি কি তার বন্ধুদের সঙ্গে সুধর্মা সভায় সুখে আছেন? এই সুধর্মা সভা তো দ্বারকা সেই বিখ্যাত দেবসভা, তাই না, যা দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণকে উপহার দিয়েছিলেন? একদম। এটি শুধু একটি সভাকক্ষ ছিল না, এটি ছিল যদুবংশীয়দের গৌরব, ঐক্য এবং শাসনের প্রতীক। তাই সেখানকার খবর নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
যুধিষ্ঠিরের কাছে শ্রীকৃষ্ণের ভালো থাকাটা সমগ্র জগতের ভালো থাকার সমান ছিল। তিনি জানতেন তাদের রাজ্য, জয়, সম্মান সবই শ্রীকৃষ্ণের কৃপায়। তাই যতক্ষণ কৃষ্ণ ভালো আছেন ততক্ষণ সব ঠিক আছে। কিন্তু অর্জুন তখনও চুপ। এই নীরবতা যুধিষ্ঠিরের সবর বাঁধ ভেঙে দিল। এবার তার প্রশ্নগুলো সরাসরি অর্জুনের দিকে ঘুরে গেল। হ্যাঁ, এবার তিনি ভাইয়ের ব্যক্তিগত যন্ত্রণা বোঝার চেষ্টা করলেন। তার প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখবেন তিনি সম্ভাব্য সব রকম কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি প্রথমে ভাবলেন হয়তো অর্জুনকে কেউ অসম্মান করেছে। তিনি জিজ্ঞেস করলেন, বৎস, তোমাকে এত নিষ্প্রভ দেখাচ্ছে কেন? দ্বারকায় কি কেউ তোমাকে অবজ্ঞা করেছে? এরপরের প্রশ্নগুলো তো একজন বীরের আত্মসম্মানে লাগার মতো। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাউকে কথা দিয়ে রাখতে পারোনি, বা কোনো অসহায়কে রক্ষা করতে ব্যর্থ হয়েছ? এই প্রশ্নগুলো অর্জুনের মতো একজন বীরের জন্য অত্যন্ত কঠিন। যুধিষ্ঠির আসলে সব সম্ভাবনা খতিয়ে দেখছেন। তিনি আরও গভীরে গিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি কোনো অযোগ্য নারীর সঙ্গ নিয়েছ, অথবা কোনো সতী নারীকে অসম্মান করেছ, নাকি রাস্তায় চলার পথে তোমার চেয়ে কম শক্তিশালী বা সমান কারো কাছে পরাজিত হয়েছ? এই প্রশ্নগুলো করার অর্থ হল যুধিষ্ঠির ভাবছেন যে এমন কোনো নৈতিক বা শারীরিক পরাজয় ঘটেছে যা অর্জুনকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সবচেয়ে শেষের প্রশ্নগুলো কিন্তু একেবারে মর্মস্পর্শী। তিনি অর্জুনের ব্যক্তিগত শূন্যতার দিকে ইঙ্গিত করছেন। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, তুমি কি বৃদ্ধ এবং শিশুদের না খাইয়ে নিজে খেয়েছ, বা এমন কোনো নিন্দনীয় কাজ করেছ? আর তারপরই তিনি তার চূড়ান্ত ভয়টা প্রকাশ করলেন। অর্জুনের অবিচল নীরবতা আর ভেঙে পড়া চেহারা দেখে তিনি যা আশঙ্কা করছিলেন সেটাই বলে ফেললেন। তিনি বললেন, নাকি তুমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং আত্মার আত্মীয় শ্রীকৃষ্ণকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছ? আমার মনে হচ্ছে এই কারণ ছাড়া তোমার এমন দুঃখের আর কোনো কারণ থাকতে পারে না। এই একটি প্রশ্নেই যেন সব কিছুর জট খুলে গেল। সমস্ত অশুভ লক্ষণ, প্রকৃতির বিপর্যয় আর অর্জুনের এই নীরবতার কারণ যেন এক সুতোয় বাঁধা পড়ে গেল। যুধিষ্ঠিরের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে পৃথিবীর কোনো পরাজয় বা অপমান অর্জুনকে এতটা ভাঙতে পারে না। একমাত্র কৃষ্ণের বিচ্ছেদেই এর কারণ হতে পারে। ঠিক এই শেষ প্রশ্নটিতেই পুরো অধ্যায়ের মূল সুরটি বাঁধা আছে। এটি শুধু একজন রাজার প্রশ্ন নয়, এটি একজন বড় ভাইয়ের তার ছোট ভাইয়ের প্রতি গভীর মমতা এবং সহানুভূতির প্রকাশ। যুধিষ্ঠির সমস্ত জাগতিক উদ্বেগের ঊর্ধ্বে গিয়ে বন্ধুত্ব এবং ভালোবাসার হারানোর ভয়টাকেই সবচেয়ে বড় করে দেখলেন। এই মুহূর্তটাতেই তিনি রাজা থেকে একজন বড় ভাই হয়ে ওঠেন, যিনি তার ভাইয়ের যন্ত্রণাটা নিজের হৃদয়ে অনুভব করছেন। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে বাইরের জগতের বিশৃঙ্খলা আর একজন মানুষের ভেতরের নীরব যন্ত্রণা মিলেমিশে এক ভয়ঙ্কর সত্যকে উন্মোচিত করতে পারে। রাজা যুধিষ্ঠিরের প্রশ্নগুলো শুধু তথ্য জানার জন্য ছিল না, ছিল তার গভীর ভালোবাসা, দায়িত্ববোধ এবং সেই অমোঘ সত্যকে গ্রহণ করার এক বেদনাদায়ক প্রস্তুতি। একদম ঠিক। এটি আমাদের ভাবতে শেখায় যে অনেক সময় বড় কোনো পরিবর্তনের আগে প্রকৃতি এবং আমাদের চারপাশের জগৎ নানাভাবে সংকেত পাঠায়। এই সংকেতগুলো হতে পারে সামাজিক, প্রাকৃতিক বা ব্যক্তিগত। যুধিষ্ঠিরের পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানবিক সংবেদনশীলতা তাকে সেই সংকেতগুলো পড়তে সাহায্য করেছিল, যা তাকে আসন্ন কঠিন সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করছিল। এই আলোচনাটা আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে পারে। আমাদের নিজেদের জীবনে যখন সবকিছু ওলটপালট মনে হয়, যখন চেনা ছকের বাইরে কিছু ঘটতে থাকে বা কাছের মানুষের আচরণ অস্বাভাবিক লাগে, তখন আমরা কি সেই সূক্ষ্ম সংকেতগুলো খেয়াল করি? আর সেই সংকেতগুলো কি আমাদের জীবনের কোনো গভীরতর সত্যের জন্য প্রস্তুত হতে সাহায্য করে?